আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলা তৃণমূল কংগ্রেস শক্তপোক্ত হয়ে মাঠে নেমে পড়েছে। কংগ্রেস ও বিজেপির সাথে পাল্লা দিয়ে সমানতারে পঞ্চায়েত কোটি মাঠ কামড়ে ধরেছে তৃণমূল। বিশেষ করে এই জেলায় জাকির হোসেন দেরিম, দিলওয়ার হোসেন খান জাকির, এহিয়া খান, বিদ্যুৎ বিকাশ সিনহা সব ধরনের রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে দলের জন্য শক্তি বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই অঙ্গ হিসেবে গতকাল সন্ধ্যায় শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের 7 এবং 4 নম্বর ওয়ার্ড মিলে এক যোগদান সভার আয়োজন করা হয়। এই দুই ওয়ার্ড থেকে ভারতীয় জনতা পার্টি এবং সিপিআইএম দল ত্যাগ করে মোট 19 পরিবারের 57 জন ভোটার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নবাগতদের বরণ করেন তৃণমূল নেতা জাকির হোসেন সেলিম, দিলওয়ার হোসেন খান জাকির ও এহিয়া খান প্রমুখরা। এই গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডটি সিপিএমের ঘাঁটি বলা চলে, পাশাপাশি 4 নম্বর ওয়ার্ডটি বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই দুই ঘাঁটিতে হানা দিলে ভারতীয় জাতীয় তৃণমূল কংগ্রেস। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি জাকির হোসেন বলেন, শরীনাথ পচ এর ঊনকোটি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলওয়ার হোসেন খান জাকির এবং ত্রিপুরা প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া খান। সূত্রের খবর, আগামী পঞ্চায়েত নির্বাচনে গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতগুলিতে ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে নিয়ে আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন, একটা সার্টিফিকেট পিআরটিসি করতে হলে এসডিএম অফিসে যেতে হয় না, পিআরটিসি বাড়িতে আসে। এসডিএম অফিসের কর্মচারীরা বাড়িতে আসেন এবং পিআরটিসি করে দিয়ে যান। আরবারের জন্য আপনাদের শ্রীনাথপুর পঞ্চায়েতে বারবার যেতে হয়, কিন্তু পশ্চিমবঙ্গে সেখানে যেতে হয় না। ঘরে বসে আরবার অ্যাপ্লাই করা যায়, ঘরে বসে আরবার রিসিভ করা যায়। এই দল মহামাটি মানুষের দল, মমতা ব্যানার্জির দল, মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে সারা দেশে আজ তৃণমূল কংগ্রেস বীজ রোপণ করে দিয়েছে এবং লোকসভা নির্বাচন আপনারা দেখেছেন দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে তৃণমূল কংগ্রেস উঠে এসেছে। একা পশ্চিমবঙ্গে লড়াই করেছেন তিনটা দলের সাথে, তারপরও নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে সমস্ত দলকে। তৃণমূল কংগ্রেস একাই জয়ী হয়েছে এবং এগিয়ে আছে। ভবিষ্যতে সারা দেশে তৃণমূল কংগ্রেস হয়তো বা শাসন করবে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে আপনারা হয়তো এটা ভাবতে পারেন বারবার তৃণমূল কংগ্রেস ভোটের সময় আসে, অনেক কিছু তারপর চলে যায়। মোটেই না, আমরা 3 জন বিশ্বাসঘাতকের শিকার হয়েছে, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। 3 জন নেতৃত্ব বিভিন্ন দল থেকে, যারা দল বদলু, যারা বিজেপিতে আছে, কংগ্রেসে আছে, তৃণমূল কংগ্রেস